হ্যালো এভরিওয়ান, আজকে একটা ছোট্ট ব্লগ তোমার সাথে শেয়ার করছি। তো এখন সন্ধেবেলা, তোমরা বুঝতেই পারছো, দিনের বেলা ভিডিওটা করে ভেবেছিলাম বাট টাইম হয়ে ওঠেনি। তো আজকে যেটা ভিডিওটা সেটা হচ্ছে একটা পার্সেল এসছে। তো প্রত্যেকবারই আমার কিছু না কিছু পার্সেল আসতে থাকে, আর আমি ভেবেছি তোমাদেরকে ছোট্ট ছোট্ট স্মল মিনি ব্লগে সেগুলো শেয়ার করব। তো এটার মধ্যে কি আছে তোমাদেরকে আমি এখনই খুলে দেখাচ্ছি। এই পার্সেলটা অ্যামাজন থেকে এসছে আজকে। আর কি বাজেভাবে প্যাকেটটা দেখো, এত একটা দামি ব্যাগ, প্রায় 900 টাকা পড়েছে, কিন্তু এত বাজেভাবে এটা প্যাক করে এসছে। তো এটা আমি খুলবো, অবশ্যই তোমার সাথে শেয়ারও করবো, আর এটা আমি রিটার্নও করবো, কারণ আমার ব্যাগটা কেমন দেখতে আমি জানি না, কিন্তু এইভাবে প্যাকেট করে পাঠিয়েছে সত্যি। মানে ধরো একটা লিনো প্যারিসও বলে না, লিনো প্যারিসের ব্যাগ, ভালো একটা ব্র্যান্ডের ব্যাগ, সেটা এইভাবে কি করে দিতে পারে। তো চলো তোর সাথে শেয়ার করি ব্যাগটা কিরকম। তো এটা এসছে এইভাবে প্যাকেট, কোনো রকম প্লাস্টিকে দিয়ে দিয়েছে। এটা কি হতে পারে রে? বিল। বিল ভেতরটা দেখো, হাত দিয়ে দেখো। আচ্ছা খোলো না, দেখো এবার তো কাটি দেবো। না না, দেখছি এর ভিতরে কি আছে, দেখি আমি ছিঁড়ে ফার্স্টে। হ্যাঁ ঠিকই বলেছি, বিলটা এইভাবে দিয়েছে ভিতরে, এত সুন্দর বিলটাকে এত সুন্দরভাবে দিয়েছে। আর ব্যাগটাকে দেখো, এটা ট্যাগটাও ছিঁড়ে গেছে। কি ব্যাপারটা বুঝতে পারছি না, আমার মনে হচ্ছে কোনো ইউজ করে ব্যাগ দিয়ে দিয়েছে। দেখো খুলে আগে দাঁড়া, এটা আমি 31st পার্টির জন্য ব্যাগটা নেবো ভাবলাম, বাট এর ইয়ে কোথায়? স্ট্র্যাপটাই দেয়নি। হ্যাঁ, তো কিসে আমি ইউজ করবো এটা? এর ভিতরে আছে নাকি দেখছি, দাঁড়া, ভিতরে থাকতে পারে না, ভিতরেও নেই। এটা আমি ইউজ কিভাবে করব? কি বাজে ব্যাগটা। তো আমি ফাইনালি এটা রিটার্ন করব। ব্যাগটা ভালো, কিন্তু মানে ওইটাই দেয়নি, ট্যাগটাও ছেঁড়া। লিনো, এ দেখো লিনো প্যারিসো, দেখো তাইছো মানে আমি এটা রিটার্ন করব। আমার একদম লিনো প্যারিসো, লিনো প্যারোজ, পেরোস। not so good. Hello everyone, good morning, welcome back to my YouTube channel. This is Moa Dotto and তোমাদেরকে আর একটা নতুন ভ্লগে অনেক অনেক ওয়েলকাম। তো আজকের ভ্লগটা হচ্ছে ক্রিসমাসের শপিং নিয়ে। তো তোমাদের সকলকে অ্যাডভান্স উইশ আ ভেরি ভেরি ম্যারি ক্রিসমাস। কী সব বলছি আর, তোমাদের সকলকে ম্যারি ক্রিসমাস। তোমরা আজকে খুব খুব এনজয় করো, কেক খাও, ঘোরো ফেরো। তো আজকে কিছু পার্সেল এসেছে আমার। গতকাল একটা পার্সেল এসেছিলো অ্যান্ড আজকে একটা পার্সেল এসেছে। আর আগেই বলে দিচ্ছি, ইউভান এই ব্লগটা শ্যুট করেছে, তো প্লিজ একটু এদিক ওদিক হলে তোমরা অ্যাডজাস্ট করে নিও। ফার্স্ট টাইম ইউভান আমার ব্লগ শ্যুট করে দিচ্ছে। তো যাই হোক, এটা একটা পার্সেল এসেছে। প্রথম যে পার্সেলটা দেখালাম সেটা হচ্ছে তোমার একটা টপ, হোয়াইট কালারের টপ। আর প্রত্যেকটা শপিংয়ে কিন্তু আমার ক্রিসমাসের শপিং বলে নয়, এটা আমরা যেহেতু কলকাতায় আছি নিউ ইয়ারের জন্য, তো আমরা পার্টি সেলিব্রেট করবো আর প্লাস একটু ঘুরবো ফিরবো, তার জন্য শপিং। তো ফার্স্টে টপ এসছে, এখানে এসছে আর একটা ইয়াররিং, যেটা আমার 31st নাইটে যে আমি ড্রেসটা পরবো, পার্টি ড্রেস, তার সঙ্গে আমি ম্যাচিং একটা ইয়াররিং নিয়েছি সিলভার কালারের। তো এগুলো কিন্তু সমস্ত কিছু মিন্ত্রা থেকে এসেছে, আর খুবই সুন্দর সুন্দর কালেকশন ছিল। তার মধ্যে এটা আমাকে কমের মধ্যে এটা আমার খুব পছন্দ হয়েছে। তো তোমরা কমেন্ট করে জানি ইয়াররিংটা কেমন হয়েছে। আর একটা হচ্ছে যে আমার দুটো নিউ ইয়ারের পার্টির ড্রেস এসছে, নিউ ইয়ারটা 31st নাইটের। তো কোনটা পরবো সেটা আমি বুঝতে পারছি না, তোমার সঙ্গে আমি নেক্সট ব্লগে শেয়ার করবো। তো তোমরা প্লিজ আমাকে জানিও কোন ড্রেসটা পরবো। তো যাই হোক, আমার তো খুব ভালো লেগেছে ইয়াররিংটা। আর একটা জিনিস হয়েছে যে তোমাদের সেটা পরে বলছি, তো এখন পার্সেলটা দেখিয়ে নিই। এটা আরেকটা পার্সেল, এটার মধ্যে আছে আমার জুতো। যেহেতু 31st নাইটে আমার একটা ব্ল্যাক জুতো দরকার ছিল, তো আমি এটা অর্ডার করেছি, তো সেটা তোমার সাথে শেয়ার করছি। আর এটাও মিন্ত্রা থেকেই অর্ডার করা হয়েছে। আর আমি বেশিরভাগ ভালো মানে স্টাইলিশ জুতো বলো, ড্রেস বলো, আমি মিন্ত্রা থেকেই অর্ডার করে থাকি, কারণ আমার কালেকশন মিন্ত্রার খুব ভালো লাগে। ফ্লিপকার্ট থেকেও কিনি, কিন্তু ফ্লিপকার্টে একটু রিটার্নের প্রবলেম হয়। লাইক তোমার যদি কোনো সাইজের প্রবলেম, তুমি যদি রিটার্ন করো, তো সেখানে তোমার অনেকটা প্রবলেম হয়। আর আমার মিন্ত্রাতে আমার রিটার্ন বলো কোনো কিছুতে কোনো প্রবলেম হয় না।
তো যাই হোক, এই জুতোটা পড়েছে প্রায় 1000 টাকার মতো, আর খুবই হিল জুতো আমার দরকার ছিল ব্ল্যাকের মধ্যে, তো সেটাই। তো তোমরা জুতোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে একটু ভিডিওটা করতে প্রবলেম হচ্ছে, কারণ ইভান ভীষণ আপসেট হয়ে গিয়েছিলো কি না, ও ভেবেছে ওর পার্সেল। তো যাই হোক, এটা হচ্ছে সেই জুতোটা, আমার তো খুব খুব ভালো লেগেছে। তো আমি যদি পারি তো যে আমার 31st নাইটের যে ড্রেসটা, তার সঙ্গে জুতোটা পরে তোমাদের সাথে ভ্লগে শেয়ার করব। আর এখানে ইভান ভীষণ আপসেট আছে, ওর পার্সেল আসেনি। ও বলছে আমার পার্সেল কোথায়। আমি জাস্ট মানে ওটা ক্যাপচার করছিলাম। আর আমি বলছি তুই জুতোটা পরে নে। ও বলেছে মাম্মা এটা তো আমি হাঁটতে পারবো না, আমার বুট চাই, বুট। আমি বললাম ওকে দেন, তোকে আমি বুট কিনে দেবো, বাট একটু কর, একটু ওয়েট কর। আর যেহেতু তোর আজকে পার্সেল আসছে, মানে ইউভান শুধু আমার শপিং নয়, ইউভানেরও কিছু জিনিস কেনা হয়েছে, তো সেটাও তোর সাথে শেয়ার করব। হ্যাঁ, আর অনেকে ভাবতে পারে যে তো ভীষণ শপিং করে। আমার হাজব্যান্ড আমাকে কিছুটা হাত খরচা দেয়, সেখান থেকে আমি বাঁচিয়ে কিছু কিছু কেনার চেষ্টা করি। ব্যাস, তো ওই হাত খরচা থেকেই আমার এগুলো শপিংগুলো হয়। কিন্তু হ্যাঁ, পুজো বলো বা কোনো ভ্যাকেশন দূরে, তখন ধরো একটু শপিং হয়। আদারওয়াইজ আমার যেগুলো আসে সেগুলো নিজের আমি পাগার থেকে বলো, আমার হাত খরচা থেকে কেনাকাটা করি। তো এটা হচ্ছে সেই হিলটা। তো আমার একটু মানে প্রবলেম লাগছিলো, কারণ প্রচণ্ড এটা খুবই বড় মানে হিলটা। তো যাই হোক, যেহেতু ক্রিসমাস আজকে, তো রিদ এই ক্যাপটা এনে দিয়েছিলো আমার জন্য, মানে অ্যাকচুয়ালি ইউভানের জন্য, বাট ইউভানের মাথায় হচ্ছিলো না, তো আমার মাথায় হচ্ছিলো। তো খুব সুন্দর ক্রিসমাসের ক্যাপটা, আর সাথে ইউভানের জন্য লট অফ গিফটস, মানে ইউভানের ড্রেসেস। তো ওটাও ওর ফার্স্ট ক্রাই থেকে এসছে, বেশিরভাগ ওর ড্রেস ফার্স্ট ক্রাই থেকেই আসে, না হলে জারা থেকে আসে। তো যাই হোক, এখন ও ঠাকুমার কোলে বসে আছে, ওদের ভীষণ হ্যাপি যে চলো ফাইনালি আমার ড্রেসও চলে এসেছে। বাট হ্যাঁ, এই যে ড্রেসটা পরে আছে এটা ও মানে এটাও অর্ডার করা হয়েছিল, তো পরেই নিয়ে আছে। তো আমি ইউভানকে বললাম, ইউভান তোমার যে পার্সেলগুলো তুমি সবাইকে দেখাও। তো ও খুব ভালো লাগছিলো যে চলো আমি গিফট দেখাবো। আর অ্যাকচুয়ালি ও একটা বুট চেয়েছিলো, তো বুটটা কিনে দেওয়া হয়নি, সেটা যেন একটু আপডেট ছিল যে আমি তো বুট বলেছিলাম, ওকে পরে বুট তোকে কিনে দেবো। তো যাই হোক, এখনও ইউভান নিজের পার্সেলগুলো খুলছে। তো এটা একটা হচ্ছে টি শার্ট রেড কালারেরই, আর এটা হচ্ছে চেক টাইপের, আর এগুলো কিন্তু সমস্ত আমার ঘরে পরার জন্যই কিনেছি। তো কেমন হচ্ছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও ওর ড্রেসগুলো। আর যেটা আর একটা ওর ইয়েলো কালারের ড্রেস আমার খুব পছন্দের ছিল, মানে সোয়েট শার্ট, বাট সেই সোয়েট শার্টটা তোমাদেরকে আমি দেখাচ্ছি না, কারণ ওটাও সাইজে অনেকটা ছোটো হয়েছে, তো সেই জন্য দেখাচ্ছি না। আর একটা আমি জ্যাকেট, মোটা জ্যাকেট কিনেছি, তো সেই জ্যাকেটটাও কিন্তু ওর ফিটিংস আসেনি, যার জন্য ওটাও রিটার্ন যাবে, মেবি হয়তো ভিডিওটা দেখাতে পারবো না। তো যাই হোক, ইউভানের তো খুব পছন্দ রেড, মানে ক্রিসমাসের দিন রেড হয়ে গেছে। তো আমরা ভেবেছিলাম, মানে কালকে ক্রিসমাস, তো আমরা ভেবেছিলাম ক্রিসমাসের দিনে ইউভান আর আমি রেড কালারের টি শার্ট পরে যাব, মানে আমি সোয়েট শার্ট অ্যান্ড ইউভান রেড কালারের টি শার্ট, তো সেটাই পরে গিয়েছিলাম। যদি তোমরা এই ক্রিসমাসের ব্লগটা দেখো বুঝতে পারবে। হয়তো এই ব্লগটা ছাড়তে একটু দেরি হবে, মানে ক্রিসমাসের অনেকদিন পরে এই ব্লগটা ছাড়বো, কারণ এডিট করতে একটু প্রবলেম হবে, বাড়িতে সবাই এসেছে, এডিট করার টাইম আমি পাবো না। তো যাই হোক, ইউভানকে বলা হয়েছিল ইউভান তাড়াতাড়ি ড্রেসটা পরে দেখাও। হ্যাঁ, আর একটা এটা হচ্ছে পুরোপুরি ইয়েলো কালারের মানে শেড, এটা একটা জামা প্যান্টের শেড, পুরো খুবই সুন্দর এটাও। আর এটাও কি বলে ওটাকে থেকে সরি ভুলে যাচ্ছি, ফার্স্ট ক্রাই থেকে নেওয়া, কিন্তু এটাও কিন্তু একটু টাইট হচ্ছে, বাট এটা কোনো সাইজ ছিল না, তো যার জন্য আমরা ভাবলাম যে চলো এই বছরটাও পরেই নিই। আর এটা দোকান থেকে কিনে নিয়ে এসছে, মানে আমাদের বাড়ির পাশে যে মার্কেট যে সে মার্কেট থেকে রিড কেটে নিয়ে এসছে। আর এই প্যান্টটা তো ওর অনেকগুলোই তাহলে ড্রেস হয়ে গেল নিউ ইয়ারের জন্য, আর শীতের জন্য বলতে পারো। আর ওর অনেক এই প্যান্ট লাগে, মানে এই প্যান্টগুলো তো অনেকদিন ধরে ভাবছিলাম কিনবো, বাট কেনার টাইম পাচ্ছিলাম না, তাই রিতকে বললাম চলো ক্রিসমাস তোকে গিফট দিতেই হবে, তাহলে এগুলো ওকে গিফট দেওয়া হবে, তো সেই জন্য আরও বিশেষ করে। আর হ্যাঁ, এই জ্যাকেটটা যেটা ওর সাইজে হচ্ছিল না, তো ওকে মানে ওর থেকে বিশাল বড় হচ্ছিলো আই থিঙ্ক, তো আমরা সেই জন্য এটা রিটার্ন করে দিয়েছি, তাই এটা আর খুলে দেখালাম না। তো যাই হোক, আমাদের ক্রিসমাস শপিং কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। টেক কেয়ার, বাই বাই।